দেশের রাজনীতিবিদরা ভাগ করে লাইছে যে ইসলামটা পুত পবিত্র জিনিস, আমরা হুজুর মসজিদ ও ইসলাম ডালে বইয়ে থাকেন সুবহানাল্লাহ কইলাম। আর রাজনীতিটা হুজুর খুব খারাপ জিনিস, আমরা এটা তাইন দরকার নাই। আমরা টেন্ডারবাজি, সাদাবাজি, মামলাবাজি, গড় বাড়ি দখল করা যা আছে এটি আমরা লুটি ফুটি খাই। কথা বুঝেন না মনে হয়। আর ইসলামটা হুজুর খুব ভালো জিনিস, এটা পুত পবিত্র, আমরা মসজিদে ডালে বইয়ে থাকেন। আবার কোন হুজুর যদি একটু ফতুয়া দেওয়া শুরু করে যে না ইসলাম আর রাজনীতি এক জিনিস, ওই হুজুরে এসি দিয়া, গাড়ি দিয়া, বাড়ি দিয়া হুজুর মুখ কি করে লাগে বুঝেন না মনে হয়। হুজুরে বুঝা যে হুজুর আমরা এরকম সেতেন, আপনার যেটা দরকার এটা আমি দিলেই তো হইল। কয় কোটি টাকা আপনার দরকার, আমি আপনার টাকা দিব, ফদ দিব, আসন দিব, আপনি বইয়ে থাকেন, ফতুয়া দেওয়া দরকার নাই। আমরা যেটা কইছি ইসলাম আলাদা, রাজনীতি আলাদা, আপনি এটাতে থাকেন। আসেনি আপনারা নাই? এই কথাগুলো বললেই শ্রোতারা বলে যে তাফসির তো হয় নাই। আজকে শুনলাম দুইজনের নাম, শ্রোতা এখানেও আছে। আমি কি কথা বুঝাইতে পারলাম? মানে আপনি যদি জমিনের নিচের ওয়াজ করেন আর আকাশের উপরের ওয়াজ করেন, এই হুজুর খুব ভালো। যদি জমির উপরে ওয়াজটা উঠায় নেন, এই হুজুর আর ভালো না। এই অবস্থায় এই এলাকায় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর জমিনে হাঁটা চলা করে, আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আল্লাহর বিরুদ্ধে মিছিল করে, এদের ব্যাপারে আবার বলাও যাবে না, বললে নাকি এটা রাজনীতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তাশকুরুন। আমার জমিনে বসবাস করে, আমার দেওয়া রিজিক ভক্ষণ করে আমার গোলামি করো না। সিংহভাগ মানুষ আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, বরং কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুবই কম। খাবার শুরুতে বিসমিল্লাহ নাই, খাবার শেষে আলহামদুলিল্লাহ নাই, বরং আল্লাহর দেওয়া নাজ নিয়ামত খাবার প্লেটে বসেই, খাবার টেবিলে বসে আল্লাহকে গালি দেয়। এরকম লোক আছে না? আরো জোরে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের স্রষ্টা কয়জন? সবাই বলেন নাই কয়জন? তিনি কে? সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আকৃতিও দিয়েছি। আমার আপনার জন্মের উৎস হলো এক ফোঁটা পানি। এমন এক ফোঁটা পানি আমার আপনার জন্মের উৎস, যে পানি পৃথিবীর কোন মার্কেটে 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কেউ নিবে না। দুর্গন্ধযুক্ত বাজে পানি নারী এবং পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল ফরজ হয়ে যায়। এমন এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ পাক আমার আপনার জন্মের সূচনা করলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম। যেটা একটু আগে বললাম, মাটির নির্যাস থেকে আমার আপনার জন্মের সূচনা। নারী এবং পুরুষের মিলনের ফলে এক ফোঁটা পানি যখন মায়ের জরায়ুতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে সেই এক ফোঁটা পানিকে লালন পালন শুরু করেন। 40 দিন গত হওয়ার পর ওই এক ফোঁটা পানিকে রব্বুল আলামিন রক্তের টুকরায় পরিণত করেন। আবার 40 দিন গত হওয়ার পর এবার রব্বুল আলামিন এটাকে গোশতের টুকরা বানান। এবারে গোশতের টুকরাকে ছোট্ট একটা বডির আকৃতি দেন, ছোট্ট একটা পুতুল বানান। এই ছোট্ট পুতুলের ভিতরে একটা নয়, দুইটা নয়, 206 খানা চিকন চিকন হাড় দেন। আল্লাহু আকবার বলবেন। যে জায়গা যেমন হাড় দেওয়া দরকার, একটা নয়, দুইটা নয়, চিকন চিকন 206টা হাড় দেন। এই জায়গার হাড় একরকম,
এই জায়গার হাড় একরকম, বুকের হাড় একরকম, পিঠের হাড় একরকম, ঘাড়ের হাড় একরকম, কপালের হাড় একরকম, হাঁটুর নিচে একরকম, হাঁটুর উপরে একরকম, যে জায়গায় যেমন দেওয়া দরকার। যিনি এই সুন্দর করে সুচারুরূপে আমাকে আপনাকে বানালেন তিনি আর কেউ নন, তিনি কে? সুম্মা কাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের চিকন চিকন 206 খানা হাড়ের উপরে গোশত দিয়া প্রলেপ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই 206টা হাড়ের ভিতরে রব্বুল আলামিন 360টা জোড়া দিলেন। 360টা। এই গিরা আছে না নাই? এরকম গিরা, এরকম জয়েন্ট পুরা দেহের ভিতরে 360টা। যদি আল্লাহ শুধু হাড় দিতেন, গিরা না দিতেন, এটাকে বাঁকা করে ব্যবহার করা যেত। সুম্মা কাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়গুলোর উপরে গোশত দিয়া প্রলেপ দিয়া দিলেন। ধীরে ধীরে বড় হওয়া শুরু হলাম। একসময় খাদ্যের প্রয়োজন। আজ পর্যন্ত কোন ডাক্তার পৃথিবীতে আবিষ্কার হয় নাই মায়ের গর্ভস্থিত সন্তানের পেটের ভিতরে খাদ্য পৌঁছাতে পারে, এরকম কোন চিকিৎসা বিজ্ঞান এখন আবিষ্কার হয় নাই। তিনি আমার আপনার এমন আল্লাহ, যখন আমার আপনার খাদ্যের প্রয়োজন, মায়ের নাপাকটা বন্ধ করে দিয়ে, মায়ের নাপাক রক্তটা আমার আপনার মুখ দিয়ে নয়, নাভির সাথে একটা বাইপাস রোড তৈরি করে দিয়ে ওই নাপাক রক্তটা আমার আপনার পেটের ভিতরে দিয়ে 9 মাস 10 মাস যিনি জীবিত রাখলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। ও দুনিয়ার মানুষ, কেমনে এমন আল্লাহকে ভুলে গেলি? আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন আমাকে আপনাকে মায়ের গর্ভ থেকে জীবন দিয়ে, রূহ দিয়ে মানুষ করে খালাস না করে, যখন আমার আপনার বয়স 40 দিন মায়ের গর্ভে, যখন আমি আপনি শুধু রক্তের টুকরা ছিলাম অথবা গোশতের টুকরা ছিলাম, রক্তের টুকরার আকারে খালাস করে মা বাপের মায়ের পেট থেকে বের করে দিতে পারতেন কি পারতেন? এই ক্ষমতা কি আল্লাহর ছিল? আমি আশরাফিকে যদি আল্লাহ মায়ের গর্ভ থেকে 40 দিন যখন আমার বয়স, তখন যদি বের করে দিতেন, তখন যদি আমাকে খালাস করে দিতেন যখন আমার বয়স মায়ের গর্ভে 80 দিন, পৃথিবীর আলোর মুখ আমি দেখতাম না। আমার নাম পৃথিবীতে কেউ জানতো না, কোন স্টেজে আমার নাম ঘোষণা হতো না, কোন পোস্টার হ্যান্ডবিলে আমার নাম কেউ লিখতো না। পৃথিবীতে আমার অস্তিত্ব বলে কিছু থাকতো না। এই অবস্থা আমার যেমন হওয়ার সম্ভাবনা ছিল, সুযোগ ছিল, আপনারও ছিল। আরো জোরে বলেন না কেন, ছিল কিনা? তিনি আমার আপনার এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ। এক ফোঁটা পানিকে কত আদর করে, সোহাগ করে, যত্ন করে, তিল তিল করে বড় করে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিয়া সৃষ্টির সারা জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে রূহ দিয়া সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে খালাস করে মানুষ হিসেবে আসার যিনি সুযোগ দিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এবার আপনাদের এই অসংখ্য আল্লাহর বান্দার কাছে প্রশ্ন, মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে আমার নেতার কোনো অবদান আছে না নাই? ওনারা কোনো জবাব দেয়নি। এক ফোঁটা পানি থেকে মানুষ করে দুনিয়াতে আসার পিছনে নেতার অবদান কয় %? তাও জবাব দিলেন না। কয় %? পীরের অবদান? এখানে জবাবটা ছোট হয়ে গেছে। পীরের অবদান, পীরের অবদান আছে। আমার ভাইয়ারা, আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, চরম অসহায়, পীর আমার খবর নেই নাই, দল আমার খবর নেই নাই, নেতা আমার খবর নেই নাই,
যখন আমি চরম অসহায়, তখনও যিনি আমাকে ভুলে যান নাই তিনি হলেন আল্লাহ। তিনি কে? দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলের মিছিলে যাওয়ার বয়স হয়েছে। কথা বলে না কেন? দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলের কথায় অন্যের মাথায় বাড়ি দেওয়ার শক্তি হয়েছে। আরো আসতে বলেন, মায়ের আসতে পারে। দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলের নেতার কথায় অন্যের অফিস জায়গা বাড়ি দখল করার বয়স হয়েছে। ঠিক নয় কি? দলের কাছে আমার কদর বেড়েছে যখন দলের কথায় দিনের কাজ রাতে করার আমি উপযোগী হয়েছি। আছেন আপনারা, না গেছেন? আছেন আমার ভাইয়েরা। আবার দলের কাছে কদর এক সময় থাকবে না যখন আবার দলের মিছিলে যাওয়ার বয়স থাকবে না। যখন বুড়া হয়ে যাবেন, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকবেন, আপনার হাতের কর্মীরা আপনার ঘরের পাশ দিয়ে হেঁটে যাবে মিছিল সহকারে, খবরও নিবে না আপনি সুস্থ না অসুস্থ, জীবিত না মরা। ঠিক নয় কি? পীরের কাছে আপনার কদর বেড়েছে যেদিন পীরের বাড়িতে উরুসের সময় অনেক দামি গরু এবং মোষ দেওয়ার বয়স হয়েছে। ঠিক নয় কি? পীরের কাছে কদর বেড়েছে যেদিন পীরকে মোটা অঙ্কের হাদিয়া দেওয়ার উপযোগী হয়েছেন। যেদিন আর আগের মতো হাদিয়া দিতে পারবেন না, গরু ছাগল দিতে পারবেন না, পীরের কাছে আপনার আমার আর আগের মতো কদর নাই। ঠিক নয় কি? বক্তা আশরাফির কাছে আপনার কদর যতদিন আপনি বক্তা আশরাফিকে দাওয়াত দেওয়ার উপযোগী। যেদিন আগের মতো দাওয়াত দিতে পারবেন না, হাদিয়া দিতে পারবেন না, সেদিন বক্তাদের কাছে আপনাদের কোনো কদর নাই। কথা বলেন না, ঠিক নয় কি? আমার আপনার এই দুনিয়ার সম্পর্কটা টোটালি স্বার্থের পিছনে, টোটালি স্বার্থ, টোটালি স্বার্থ। স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখে না। কথা বলেন, ঠিক নয় কি? আমার ভাইয়ারা, আলেম বলেন, পীর বলেন, বক্তা বলেন, নেতা বলেন, সবার সাথে সম্পর্কটা টোটালি স্বার্থ কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র দয়া করে, মায়া করে তার গোলামি করার জন্য। আর তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। আল্লাহু আকবার বলবেন না? ওই সূর্য কার খেদমত করে? কথা বলে না কেন? এই অক্সিজেন কার খেদমত করে? তামাম সৃষ্টি জগৎ খেদমত করে মানুষের। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ গোলামি করার জন্য। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এককভাবে সৃষ্টি করেছি। তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করার পিছনে তোমার দলের কোনো অবদান নাই, নেতার কোনো অবদান নাই। 16 আনা অবদান কার? সুতরাং 16 আনা গোলামি হবে কার? সিদ্ধান্ত নিতে পারবো যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। সিদ্ধান্ত নিতে পারবো? কারা কারা নিতে পারবো? দুহাত তুলে দেখাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমি সৃষ্টি করি নাই, সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আকৃতিও দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ। আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, এই 810 কোটি মানুষের একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। সুবহানাল্লাহ বললেন না? ডানে বামে তাকায় দেখেন, আপনাদের সামনে পিছে ডানে বামে যতজন আছে, কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে? কথা বলে না? কাছে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো চোখের সাথে কারো চোখের মিল নাই। শুধু চেহারা নয়, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই। এমনকি একজনের কাশের আওয়াজের সাথে আরেকজনের কাশের আওয়াজের মিল নাই। মসজিদে গেছেন, জানতো আপনারা মসজিদে ওরা যায় না মনে হয়, যান। আপনি সামনের কাতারে দাঁড়াবেন,
একদম পিছনের কাতারে একজনে কাশ দিছে, আপনার পরিচিত মানুষ, আপনি কিন্তু পিছনে ফিরে তাকান নাই, কিন্তু কাশের আওয়াজ শুনেই আপনি কিন্তু বুঝেন আমার ছোট কাকা। হ্যাঁ, বুঝে যায়। তাহলে একজনের কাশের আওয়াজের সাথে আরেকজনের কাশের আওয়াজে, এমন কি আল্লাহর কি কুদরত, একজনের হাঁটার আওয়াজের সাথে আরেকজনের হাঁটার আওয়াজের মিল। সুবহানাল্লাহ, তা বলবেন না। আপনি ঘরের ভিতরে শোয়া, ঘরের পিঁড়া বুঝুন তো, পিঁড়া, পিঁড়া কি? পিঁড়া মানে তো পিঁড়া, এটার ব্যাখ্যা কি? কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তো ঘরের পেঁড়া দিয়া বেড়ার বাহিরে পেঁড়া দিয়ে হেঁটে যাচ্ছে আপনার ভাতিজা, আপনি কিন্তু দেখেন নাই, কিন্তু তার হাঁটার আওয়াজেই আপনি কিন্তু বলতে পারতেছেন, আব্দুর রহিম কই যাস? বলেন, এরকম বলা যায়? তাহলে গোটা পৃথিবীর একজনের গলার আওয়াজের সাথে আরেকজনের আওয়াজের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নাই, একজনের হাঁটার আওয়াজের সাথে আরেকজনের হাঁটার আওয়াজের মিল নাই। এরকম সুপরিকল্পিত ভাবে গোটা পৃথিবীর মানবতাকে যিনি সৃষ্টি করলেন তিনি কে? সুতরাং তিনি কয়জন? সুতরাং গোলামি হবে কয়জনের? আরো জোরে বলেন, গোলামি হবে কয়জনের? যারা লেখাপড়া জানে তারা দস্তখত দেয়, যারা লেখাপড়া জানে না তারা কি দেয়? কোন আঙ্গুলের? কোন আঙ্গুলের? বৃদ্ধাঙ্গুলের কি দেয়? যখন আপনি কালি লাগাই এখানে টিপ দিয়ে সাদা কাগজে চাপ দিবেন, এটা রেখা উঠবে না? কথা বলেন, উঠবে? এই রেখা দিয়ে কিভাবে বোঝা যাবে এটা জাবদুস সালাম, এটা জাবদুর রহমান? গোটা পৃথিবীতে বর্তমানে 810 কোটি মানুষ, প্রত্যেকের এই বৃদ্ধা আঙ্গুলের পেটের ভিতরে অসংখ্য আঁকা বাঁকা এমন এমন করে অসংখ্য রেখা আছে। এটা অন্য আঙ্গুলের পেটেও আছে, কিন্তু সেগুলো এত স্পষ্ট নয়, বৃদ্ধ আঙ্গুলের পেটের রেখাগুলো যত স্পষ্ট। আল্লাহর কসম, 810 কোটি মানুষ নয়, কিয়ামত পর্যন্ত যদি আরো কয়েক হাজার কোটি মানুষ আসে, একজনের পেটের এই আঁকাবাঁকা রেখার সাথে গোটা পৃথিবীর আর কারো এই রেখার মিল নেই। এরপরও কি বলবেন আল্লাহ নাই? এরপরও কি বলবেন আল্লাহ নাই? তাহলে গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে আকৃতিও দিলাম। এই হলো এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মানে তোমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করেছি। আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন। গোটা পৃথিবীর উপরিভাগের মাটির নির্যাস থেকে তার বডিকে বানানো হলো, শুকনো রোদের ভিতরে শুকানো হলো, এমন বডিটা টাইট হলো, আওয়াজ দিলে পরে আওয়াজ হয়, টোকা দিলে পরে আওয়াজ হয়। এরপর আল্লাহ রূহ দিলেন, 60 হাত লম্বা। আল্লাহ আকবার বলবেন, লম্বা কয় হাত? আদমকে সৃষ্টি করার পর কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, সব ফেরেশতাকে আমি বলেছিলাম এই আদমকে সম্মান করো, সম্মান সূচক সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা দিয়েছিল, সম্মান জানিয়েছিল, শুধু জানায় নাই কয়জন? আরো আস্তে কোন কয়জন? নাম কি? আরো জোরে বলেন। শুধু একজন জানায় নাই, লাম ইয়াকুন মিনাস সাজিদিন, যারা মাথা নত করেছিল, সিজদা দিয়েছিল, সম্মান জানিয়েছিল, আল্লাহর আদেশের কাছে যারা আনুগত্য প্রকাশ করেছিল, ইবলিস তাদের অন্তর্ভুক্ত হয় নাই, সবাই সিজদা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করেছিলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা। আল্লাহর সাথে ইবলিসের কথা হচ্ছে, মনোযোগ আছে আপনাদের। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আমি যখন তোকে আদেশ দিয়েছিলাম সিজদা দিতে, তোকে কিসে বারণ করলো যে সিজদা দিলি না? ক্বালা আনা খায়রুম মিনহু,
ইবলিস আল্লাহর সামনে জবাব দিচ্ছে, আমি তার থেকে ভালো। নাউজুবিল্লাহ বললেন। আমার ভাইয়েরা, গোটা তামাম জগতের সর্বপ্রথম যুক্তিবাদীর নাম হলো ইবলিস। সর্বপ্রথম যুক্তিবাদীর নাম কি? আরো জোরে বলেন। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি এই জন্যই তাকে সিজদা দেই নাই, তার সামনে মাথা নত করি নাই, সম্মান জানাই নাই, যেহেতু আমি তার থেকে ভালো। যুক্তি কি? সেবার দলিল দিচ্ছে কিয়াস করে, যুক্তি দিয়ে দলিল দিচ্ছে, খালাকতানি মিন নার, আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? আমার ভাইয়েরা, তামাম সৃষ্টি জগতের ভিতরে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়েছিল সে অপরাধের নাম হলো অহংকার। সে অপরাধের নাম কি? আরো জোরে বলুন। অপরাধের অহংকারের আগে তামাম সৃষ্টি জগতের ভিতরে আর কোন অপরাধ সংঘটিত, সে অপরাধটা করছিল কে? আরো জোরে বলুন। বর্তমানে সে অপরাধ আছে না নাই? আরো আসতে বলুন, আছে না নাই? হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ বললেন। অহংকার এত খারাপ জিনিস, এত বাজে জিনিস, অহংকার মানুষের সব নেক আমলগুলোকে বরবাদ করে। আমরা একটা কথা প্রায় শুনি, অহংকার পতনের মূল। এটা আপনাদের এলাকায় নাই মনে হয়। অহংকার কিসের মূল? আমার ভাইয়েরা, আমার তো মনে হয় হাজারো অপরাধের ভিতরে গত পতনের জন্য অহংকারে ছিল সবচেয়ে বড় কারণ। আমি তো এতক্ষণ মনে করছিলাম যে মনে হয় বুঝে না, বুঝে। হাজারো অপরাধের ভিতরে এরকম অপদস্থ অপমানজনক পতনের পিছনে সবচেয়ে বড় কারণ হলো অহংকার। ওরা মানুষকে মানুষে মনে করত না, ওরা কাউকে পাত্তাই দিত না। কার মুরিদ? তো বুঝলো কই? কার মুরিদ? এই অহংকারের ক্ষেত্রে সবচেয়ে বড় নেতাকে। আর পরবর্তীতে যারাই অহংকার করবে সব কোনো না কোনো ভাবে ইবলিসের অনুসারী। আল্লাহ তুমি আমাদেরকে অহংকার মুক্ত করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো। আল্লাহ আমাদের ভিতরে অহংকার যদি ঢুকে যায়, আমি বড় হুজুর, আমি বড় ইমাম, আমি বড় বক্তা, আমি বড় ধনী মানুষ, আমি বড়, এটা হলো অহংকারীর আলামত। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, যিনি যত বড় হবেন, যে গাছে ফল বেশি ধরে সে গাছ নুয়ে যায়। ঠিক নয় কি? ইবলিস আল্লাহর সামনে বলেছিল জবাবে, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। দলিল কি? খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, খালাকতাহু মিন তিন, ওরে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। আমার ভাইরা, বর্তমানে পতন যাদের হলো তাদের এরকম যুক্তি ছিল, দেশ আমগো, ওরে কথা কয় না, দেশ স্বাধীন করছি আমরা, দেশ আমগো। এই দেশও থাকে কেন? এমনকি আশ্চর্যজনক হলেও সত্য, এত অধপতন হওয়ার পরেও, এত পতন হওয়ার পরেও এখনো ওরা অন্যকে ধরে ধরে জবে করার মিছিল দেয়। ওরে কথা বলে না কেন? আকল হয়েছে বলে মনে হয় আপনাদের? অহংকার গেছে বলে মনে হয়? পরেরটা বুঝে নেন। ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখান থেকে নেমে পড়। তার সাহস,
আল্লাহর সামনে সে বিতর্ক করছে। ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখান থেকে নেমে পড়, এখানে অহংকার করার তোর জন্য মানায় না। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এখান থেকে বেরিয়ে যা। এই পৃথিবীতে যত অপদস্থ মানুষ আছে, যত অপদস্থ সৃষ্টি আছে, তুই তাদের একজন। এই পৃথিবীতে যত নিচু, যত নীচ সৃষ্টি জগৎ আছে, তাদের মাঝে তুই একজন। অহংকারী মানুষগুলো আপাতত নিজেকে বিজয়ী মনে করলেও চূড়ান্ত রেজাল্ট হলো পতন, ঠিক নয় কি? এই ইবলিস আল্লাহর এত বড় আবেদ ছিল, এত বেশি ইবাদত বন্দেগী করেছে, যার কারণে ফেরেশতাদের সরদারে পরিণত হয়েছিল। এত যোগ্যতার, এত বড় আবেদ হওয়ার পরেও শুধুমাত্র অহংকার তাকে এত পতন ঘটালো। এই জন্য বিনয়ের সাথে আমি নিজেকে আগে নসিহত করি, আপনাদেরকে নসিহত করি, পরামর্শ দিই। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, চেয়ারের অহংকার, গলার অহংকার, ছেলে মেয়ের অহংকার, কোনো অহংকারের জন্য আমার আপনার ভিতরে না ঢুকে আল্লাহ মাফ করুক বলি আমিন। আরো জোরে শুরু বলি আমিন। এখন তো আমাদের ভিতরে অহংকার সবার ভিতরে কম বেশ এমন ভাবে ঢুকছে, ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এখান থেকে বেরিয়ে যা। এই পৃথিবীতে সৃষ্টি জগতের ভিতরে যারা নিচু, যারা হীন, তাদের মাঝে তুই একজন। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এবার ইবলিস আল্লাহর কাছে একটা দোয়া করেছিল, বলেছিল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, লম্বা হায়াত দেন। মনোযোগ আছে আপনাদের? কে সুযোগ চাইছে? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কাল বিলম্ব না করে সাথে সাথে সুযোগ মঞ্জুর করলেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, এই পৃথিবীতে যারা লম্বা হায়াত পাবে, দীর্ঘ জীবন যারা পাবে, তুইও তাদের একজন। তাহলে বোঝা গেল ইবলিসের দোয়াও কবুল হয়। ওরে কথা কয় না কা? ইবলিসের দোয়াও। দ্বিতীয়ত এই আয়াত আমাকে আপনাকে শেখায়, যারা বেশি দুষ্ট তারা অত অল্প সময়ে মরে না, এটি লম্বা হায়াত পায়। কথা কয় না কা? সমাজে যেটি নাডা নাডা বুঝুন তো, নাই মনে হয় আছেন তো। আবার ভালো মানুষ লম্বা হায়াত পাবে, ব্যতিক্রম হয়, কিন্তু সিংহভাগ দুষ্টুরি দেখবেন তা এত তাড়াতাড়ি মরে, বুঝলেন না? ভালো মানুষগুলো হঠাৎ হঠাৎ মরে যায়, কিন্তু যেটি এমন কোন আকাম নাই যা করে নাই, সবাই মরে তে মরে না। এরকম আছে না নাই? হ্যাঁ, না হলে একটা সময় আমরা শুনছি যে যেই স্বাস্থ্য নিয়ে বিদেশ গেছে আর মনে হয় জীবন নিয়ে বাংলাদেশে আসার সম্ভাবনা নাই, ওমা আইয়নে পরে দিয়ে আরো সেতা। এটা কি বুঝে না? বুঝে না? বুঝতেছেন আমার কথা? যাওয়ার সময় সব মানুষই চিন্তা করছেন না লাশ হওয়া ছাড়া আর আসার সম্ভাবনা, কিন্তু আসার পরে মনে হয় এই মাত্র মনে হয় জীবন পাইছে। তাহলে দুষ্টুরি এত তাড়াতাড়ি মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যারা লম্বা হায়াত পাবে তুই তাদের একজন। তার মানে লম্বা হায়াত আরো পাবে, তাদের মাঝে তুইও একজন। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ক্বালা, এবার ইবলিস লম্বা হায়াত পাইছে না পায় নাই? হায়াত পাওয়ার পর সাহস এবার কমছে না বাড়ছে? আরো জোরে কোন। আচ্ছা, আমরা যে মরবো এটার কি গ্যারান্টি আছে? একজন কয় নাই। আমরা কি মারা যাব? আজকে মরার সম্ভাবনা আছে? আজকে এখানে মরার সম্ভাবনা আছে?
প্রতি সেকেন্ডে মরে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম অনিশ্চিত জীবন নিয়েও তো আমাদের দাফটে এলাকা থাকা যায় না। যদি আল্লাহ জানায় দিত যে কমপক্ষে 200 বছর আগে আমরা মরতাম না, তাহলে উপায় ছিল। কথা কয় না কা, বুঝেন নাই কথা? যদি এরকম একটা ঘোষণা হইতো মরবি তবে কমপক্ষে, তাহলে উপায় ছিল না। বুঝেন নাই? এতক্ষণ পর্যন্ত ইবলিসের যে দাফটটা দেখাইছে, এখন যেহেতু হায়াত বেড়ে যাওয়ার নিশ্চয়তা পাইছে, এখন তার লগে লাগে কি? বুঝেন না? এবার সে বলছেন ফাবিমা আগওয়াইতানি, আল্লাহর সামনে এবার ইবলিস বলছে যাদের কারণে আপনি আমাকে গোমরাহ করলেন, পথ হারা করলেন, পথভ্রষ্ট করলেন, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওরা যাতে করে সিরাতে মুস্তাকিমে চলতে না পারে, জান্নাতি হতে না পারে, আমি ওদের জান্নাতের পথের মোড়ে মোড়ে বসে থাকবো। নাউজুবিল্লাহ বললেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ছড়ি ছিল, লাঠি। একদিন রাসূল সাহাবায়ে কেরামদের সামনে বালু মাটিতে লম্বা করে হাতের ছড়ি দিয়ে একটা রেখা টানলেন। এই লম্বা রেখাটার ডানে বামে অসংখ্য রেখা টানলেন। সাহাবায়ে কেরামকে এবার লক্ষ্য করে বললেন, আমার সাথীরা, এই লম্বা রাস্তাটা হলো সিরাতে মুস্তাকিম। কোন আল্লাহর বান্দা বান্দি যখন সিরাতে মুস্তাকিমে হাঁটা শুরু করে, যার শেষ মাথায় গন্তব্য হলো জান্নাত, এই ডানে বামে অসংখ্য যে রেখাগুলো দেখছ, এগুলোর প্রত্যেকটার মুখে মুখে ইবলিস বসা। বান্দা বান্দি যখন জান্নাতের পথে সিরাতে মুস্তাকিমে হাঁটা শুরু করে, তখন ইবলিস ওই বাঁকা পথে বসে, পথের মোড়ে বসে ওই সিরাতে মুস্তাকিমের পথে হাঁটা লোকটাকে ডানে ডাকে বামে ডাকে। কখনো ভণ্ড পীরের শুরুতে ডাকে, কখনো ভণ্ড নেতার শুরুতে ডাকে, কখনো ভণ্ড ইমামের শুরুতে, কখনো ভণ্ড বক্তার শুরুতে। কথা বলে না? বুঝতেছেন আমার কথা? ইবলিস আল্লাহর সামনে কথাই বলেছিল, ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আপনি যাদের কারণে আমাকে পথভ্রষ্ট করলেন, পথ হারা করলেন, গোমরাহ করলেন, তাদের সিরাতে মুস্তাকিমের পথে, জান্নাতের পথে আমি বসে থাকব। এরপর কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। বনি আদম যাদের কারণে আমি গুমরাহ হলাম, পথহারা হলাম, পথভ্রষ্ট হলাম, জাহান্নামী হলাম, আপনার রহমত থেকে বঞ্চিত হলাম, ওদের ডানে বামে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে আমি ওদেরকে প্ররোচিত করব। শুধু বাদ রাখছে কোন দিক? জোরে কম। উপর দিকে। এই জন্য বাদ রেখেছে, তাফসিরে এসেছে যেহেতু উপর থেকে আল্লাহর রহমত আসে, এই দিক থেকে সে ষড়যন্ত্র করার সুযোগ এই জন্য পায় না। আল্লাহু আকবার। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ওই রাসূলের যে রেখাটা রাসূল টান দিলেন, ডানে বামে অসংখ্য রেখা, প্রত্যেক রেখার মুখে মুখে ইবলিস বসা। আমার ভাইরা, হেদায়েত পাওয়া যত সহজ, হেদায়েত নিয়ে মরা তার থেকে অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। স্বাধীনতা অর্জন যত সহজ, স্বাধীনতা ধরে রাখা তার থেকে অনেক বেশি কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, একবার যেহেতু দয়া করে আপনি হেদায়েত দিয়েছেন, মেহেরবানি করে আর গুমরাহ করেন না, আর পথহারা করেন না, আর পথভ্রষ্ট করেন না। এই দোয়াটা আমাদের প্রতিনিয়ত করা দরকার। যেহেতু সিরাতে মুস্তাকিমের পথে হাঁটা শুরু করেছি, নিশ্চয়তা নাই শেষ পর্যন্ত যেতে পারবো।
যেহেতু ডানে বামে সামনে পিছনে সব সময় ইবলিস আমাকে শুধু টানবে, কখনো দলের সুরতে, কখনো নেতার সুরতে, কখনো ভণ্ড পীর, ভণ্ড নেতা, ভণ্ড ইমাম, ভণ্ড বক্তা। ভণ্ডের অভাব নাই সমাজে, আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, সিরাতে মুস্তাকিম থেকে জাহান্নামের পথে নামার জন্য ওদের প্রচেষ্টার কোনো কমতি নাই। এই জন্য শেষ পর্যন্ত যাতে করে ঈমান নিয়ে মরতে পারে, এই জন্য দোয়া করা দরকার। কার কাছে? জীবনে কয়বার না প্রতিদিন? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। কত বড় দুঃসাহস! আসলে যেগুলি ইবলিস তারা দুঃসাহসী, ঠিক নয় কি? সাহস কত! এত অপকর্ম করলো, দিনে দুপুরে হাজার হাজার মানুষ মারলো, এর পরেও যে পরিমাণ সাহস দেখায়, ইবলিস ছাড়া এরকম সাহস কেউ দেখাইতে পারে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমার চতুর্মুখী সাহসী আক্রমণের কারণে ইবলিস আল্লাহর সামনে বলছে, আপনি আপনার বান্দাদের মাঝে অধিকাংশকে আপনি কৃতজ্ঞ বান্দা পাবেন না, আপনার আনুগত্যশীল বান্দা পাবেন না, জান্নাতি বান্দা পাবেন না, বরং সিংহভাগী অকৃতজ্ঞ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালা খুরুজ মিনহা মাজমুমাম মাদহুরা। এখান থেকে বেরিয়ে যা, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত, এখান থেকে বেরিয়ে যা। লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। মানুষের মাঝে, বনি আদমের মাঝে যারা তোর অনুসরণ করবে, যারা তোর মিছিলে যাবে, যারা তোর মিটিং এ বসবে, মিছিল মিটিং কইলে কয় মিনিট না, আমি তো বুঝতে পারি না, হে মিছিল করতে পারবো, কোনো দোষ নাই। আবুল কালাম আজাদ বাসার মিছিল করলে দোষ, হুজুরকা মিছিল করবে, কথা বুঝেন নাই? কি এক ঝামেলা! এক লোকের মা বাপ মারা, কিছুটা কই লাগে তো, মা বাপ মারা যাওয়ার পরে এখন জায়গা জমিন দুই ভাই ভাগ করবে, ভাগ করছে। এখন সর্বশেষ রয়ে গেছে একটা গাভী। কি আর বাঁচতে কম, আমার শরীরটা আজকে কেন যেন ভালো যাইতেছে না, বুঝি। এখন গাভী এটা ভাগ করবে কেমনে? ভাই তো দুইজন, বড় ভাইরা তো একটু চালাক হয়, চালাক বলা যাবে না, মানে দুষ্ট। তো ছোট ভাইরে বুঝ দিছে, দেখ গাভীর সামনের অংশ খুব পুত পবিত্র, পিছের অংশ কথা কয় না কা লাদে, এরপরে কি এটা খুব ঝামেলা, খুব ময়লা, দুর্গন্ধ। আমি তোর বড় ভাই, আহারে তোর প্রতি আমার মায়া, এই জন্য আমি পিছনের অংশটা নেই, ময়লা আবর্জনা, তুই পুত পবিত্র ছোট ভাই, তুই সামনের অংশ নেই, তুই বালাটা, এখানে কোনো ময়লা আবর্জনা নাই। ছোট ভাই তো বড় ভাইয়ের এটা ফার্ম বলা বলতে পারে, এটাকে ভালো মনে কইরা সহজ সরল মানুষ, আবুল মানুষ, সে মনে করছে তো ভাই ভালো বুদ্ধি দিস। এবার সে প্রতিদিন ফ্যান খাওয়ায়, খের খাওয়ায়, ঘাস খাওয়ায়, কত কষ্ট করে। ছোট ভাই আর বড় ভাই সকালবেলা কথা কয় না কেন, দুধ গান লই যাই। ছোট ভাই একদিন দুই দিন যত মফিজ হোক, এর বুঝতে আছে যে দুধি ভাইয়ে লইয়ে যায়। এখন ছোট ভাই ডিসমিস না পাইয়া, অধিকাংশ ক্ষেত্রে তো বোনের বাড়ি যায়, ঝামেলা লাগলে মামুরা কি করে, বিচার করে, এরকম আছে না? তো ছোট ভাইয়ে মামুর কাছে গেছে, মামার কাছে গিয়ে বলছে, মামা দেখেন আমি কত কষ্ট করে খের খাওয়াই, ফ্যান খাওয়াই, এই বড় ভাই আমার একদিনও কি দেয় না, দুধ দেয় না। তো মামাই কইছে, আচ্ছা ঠিক আছে আমি একদিন যাবো। বড় ভাই আবার টের ফাইলেছে, তে তো নাডা যে বিচারের জন্য কে আইব, কথা কয় না কা, এতে একদিন দুধ ধোয়াইয়া কয়েকদিনের দুধ জমাইয়া মামুর কাছে পাঠা দিছে। মামুর কাছে গিয়া কো, মামু আমনে দুধ দরকার, আমনে তো ফুতুয়া দেওয়ার দরকার, আমনে দুধ যা লাগবে আমি দিয়ালাম, কথা বুঝেন নাই? এদেশের রাজনীতিবিদরা ভাগ করে লাইছে যে ইসলামটা পুত পবিত্র জিনিস, আমরা হুজুর মসজিদ ও ইসলাম ডালে বইয়ে থাকেন, সুবহানাল্লাহ কইলাম। আর রাজনীতিটা হুজুর খুব খারাপ জিনিস, আমরা এটা তাইন দরকার নাই।
আমরা টেন্ডারবাজি, সাদাবাজি, মামলাবাজি, ঘরবাড়ি দখল করা যা আছে এটি আমরা লুটি ফুটি খাই। কথা বুঝেন না মনে হয়। আর ইসলামটা হুজুর খুব ভালো জিনিস, এটা পুত পবিত্র। আপনারা মসজিদে ডেলে বইয়ে থাকেন। আবার কোন হুজুর যদি একটু ফতুয়া দেওয়া শুরু করে যে না ইসলাম আর রাজনীতি এক জিনিস, ওই হুজুরের এসি দিয়া, গাড়ি দিয়া, বাড়ি দিয়া হুজুর মুখ কি করে লাগে বুঝেন না মনে হয়। হুজুরে বুঝা যে হুজুর আমরা এরকম সেতেন, আপনার যেটা দরকার এটা আমি দিলেই তো হইল। কয় কোটি টাকা আপনার দরকার, আমি আপনার টাকা দিব, ফদ দিব, আসন দিব, আপনি বইয়ে থাকেন, ফতুয়া দেওয়া দরকার নাই। আমরা যেটা কইছি ইসলাম আলাদা, রাজনীতি আলাদা, আপনি এটাতে থাকেন। আসেনি আপনারা না এখানে? এই আয়াতটা বলি শেষ। ওয়ালামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। ইবলিস কথা তো কম কস নাই। তোর মিছিলে যারা যাবে, তোর মুরিদ যারা হবে, তোর কর্মী যারা হবে, তোর মিটিং এ যারা অনুসরণ করবে, এদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমি কিছু কথা বললাম, আল্লাহ যেন সিরাতে মুস্তাকিমের উপর আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আজকে যে আল ফারেক না সংগঠন, যুব সংঘ আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই। আজকের রৌনক বক্স প্রধান মেহমান, দেশ বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বন্ধুবর আলহাজ হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখিরি মুনাজাত করে বিদায় হবেন। এই আহ্বান রেখে, দাওয়াত দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ধন্যবাদ জনাব হযরত মাওলানা